ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। তবে তাদের কথা ভিন্ন, যারা তওবা করেছে এবং সংশোধন করেছে এবং তারা স্পষ্ট বর্ণনা করেছে যা কিছু গোপন করেছিল, তাহলে আমি কবুল করব তাদের তওবা, আর আমি তওবা কবুলকারী। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, মৃত্যুবরণ করেছে কাফের অবস্থায়, তাদের উপর লানত আল্লাহর, ফেরেশতাদের ও সকল মানুষের। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন। তারা তাতে স্থায়ী হবে, তাদের থেকে আযাব কিছুমাত্র হালকা করা হবে না এবং তাদেরকে দেওয়া হবে না কিছুমাত্র অবকাশ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার 160, 161, 162 মোট 3টি আয়াতে কারিমার তেলাওয়াত এবং এর মানির সরল তর্জমা পেশ করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পিছনে ওই সমস্ত মালউনদের কথা বলেছেন। আমরা গ্রামে বলে মালাউন, শব্দটা মালাউন না, মালউন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া গোষ্ঠীকে মালউন বলে। তো মালউনদের কথা আমরা বলেছি কি কারণে? যে আল্লাহ তাআলার ইবাদত যারা করে না, অন্য কিছুর ইবাদত করে, আল্লাহ তাআলার নাজিল করা শরীয়ত বিধি বিধানকে গোপন করে, এদের জন্য লানত। তবে আল্লাহ পাক আবার তওবা করার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে যারা সাড়া দিবে তাদের কথা বলা হচ্ছে ইল্লাল্লাযীনা তাবু। তবে ওদের কথা ভিন্ন, যারা তওবা করেছে, ওয়া আসলাহু সংশোধন করেছে, ও বায়্যানু এবং বর্ণনাও ক্লিয়ার বর্ণনা করেছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে এদের তওবা আমি কবুল করব, আমি তওবা কবুলকারী, দয়াময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সুযোগ রেখেছেন সংশোধনের। সেটা হাদিসের মধ্যে এসছে কুল্লুকুম খাত্তা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাঝে বলেছেন কুল্লুকুম খাত্তা, তোমরা প্রত্যেকেই ভুল করো। ও খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, তবে উত্তম ভুল তারাই করে যারা সংশোধন করে ফেলে, অর্থাৎ তওবা করে ফেলে। তো তওবার মোট 3টি অর্থ। একটি হলো লজ্জিত হওয়া, যে আমি এটা ভুল করেছি, রিয়েলাইজেশন। তো লজ্জিত হওয়া, এরপরে কি করা? ওই জায়গায় সংশোধন করে ফেলা। একটা হলো টেক অফ, এই ভুল থেকে নিজকে প্রত্যাহার, লজ্জিত হওয়া, প্রত্যাহার করা, সংশোধন করে ফেলা। এরপরে যা ভুল করলো সেটা পরিষ্কার বয়ান করে দেয়া। এই 3টি হলে পরে এটা তওবা হয়ে গেল। আর আল্লাহ বলেন তওবা তো আমিই কবুল করব, সুতরাং তোমরা তওবা করো। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করল এবং মরে গেল এই অবস্থায় যে তারা কাফের, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ
ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, এরাই ওরা যাদের উপরে আল্লাহর লানত এবং ফেরেশতাদের লানত, ফেরেশতারাও তাদেরকে অভিসম্পাত করতে থাকে। ওয়ান নাস আজমাইন, এবং লোকেরা যারা তৌহিদবাদী লোকেরা তারাও তাদেরকে লানত করে। এদের কপালে লানত, অভিসম্পাত, আল্লাহর রহমত থেকে বঞ্চনা। এরপরে আল্লাহ পাক বলছেন 162 নম্বর আয়াতে, খালিদিনা ফিহা, তারা এর মধ্যে চিরন্তন। নাউজুবিল্লাহ। আল্লাহর লানত, রহমত থেকে বঞ্চিত হওয়া মানে জাহান্নামে নির্বাসন, জাহান্নামে তারা প্রবেশ করবে, সেখানে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আযাব হতে থাকবে, আগুনের আযাব, ফেরেশতাদের আযাব, নানান ধরনের। নাউজুবিল্লাহ। খালিদিনা ফিহা, চিরন্তন আযাবের মধ্যে তারা থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কিছুমাত্র শাস্তি আযাব তাদের জন্য, তাদের থেকে হালকা করা হবে না। ওয়ালাহুম ইউনজারুন, আর তাদেরকে কিছুমাত্র অবকাশ দেয়া হবে না। অতএব কুল্লুকুম খাত্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে আমরা প্রত্যেকেই ভুল করি, ভুল ছাড়া কেউ নাই। সাহাবায়ে কেরামও ভুল করতেন, তবে তারা ভুল করেই ভুলের উপরে থাকতেন না, তারা সংশোধন করে ফেলতেন, তওবা করে ফেলতেন। কাজে আমরা যারা অধস্থন এই উম্মতের, আমাদের উপরেও যারা অগ্রণী ছিলেন, যারা আমাদের মুকাদ্দিমা, আমাদের আগে যারা চলে গেছেন, তাদের পথ আমরা অনুসরণ করব, তাদের পদাঙ্ক অনুসরণ করব এবং আমরা তওবা করব। মানুষ মাত্রই ভুল করে। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, নাসিয়া আদম নাসিয়া আওলাদু, হাদিসের মধ্যে এসছে। আদম ভুল করেছেন, আদম ভুল করেছে, তার সন্তানেরাও ভুল করে, এটা উত্তরাধিকার। কিন্তু আদম বিবি হাওয়া আলাইহিমাসসালাম যেমন সংশোধন করেছিলেন, সংশোধনের পথে তারা অগ্রসর হয়েছিলেন, ঠিক আমাদেরকেও এই সংশোধনের পথ আমাদেরকে ধরতে হবে। আমরা ভুলের উপরে কায়েম থাকব না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই আমরা করব যে আল্লাহ তাআলা যেন আমরা আদম সন্তান হিসাবে যে ভুলগুলি করি, সেই ভুলগুলির উপরে যেন আমরা কায়েম ও দায়েম না থাকি, বরং তার থেকে সরে আসি এবং রিয়েলাইজড করি এবং এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তিনি তো ক্ষমা নিয়ে বসেই আছেন। হাম তো মায়েল বা করম হে কোই সায়েল হি নেহি, আল্লামা ইকবালের তর্জমা করেছেন। हम तो मायल बकरम हैं कोई साइल ही नहीं, राह दिखलाई कैसे राह राउ मंजिल ही नहीं। আমি তো দয়া মায়া নিয়ে ঝুঁকেই আছি, আমি বান্দার জন্য ঝুঁকেই আছি। কোই সাইল হি নেহি, আমার কাছে চাওয়ার প্রার্থনা করার কেউ নাই। রাহ দেখলাই কেসে, রাহ দেখলাই কেসে, আমি কাকে পথ দেখাবো। রাহ দেখলাই কেসে রাহ রাউ মঞ্জিল হি নেহি, রাস্তায় চলার যে কেউ নাই। অতএব আমরা রিয়েলাইজ করি, তওবা করি এবং সংশোধনের পথে চলি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেই এবং আল্লাহ তাআলার রহমতের জায়গা সেই জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাই। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين